ঠিক আছে, নেক্সট হেডিং দাও সালফার। সালফার থেকে S1632। ওকে, দেখো সালফারের কতগুলি ইলেকট্রোডস পাওয়া যায় বা রূপভেদ কটা, বহুরূপতা কটা দেখা যায় সালফারের? দেখো 2 ইলেকট্রোডস। ইলেকট্রোডস দেখো দুটি রূপভেদ আছে। সালফারের কতগুলি রূপভেদ আছে বলো? দুটি। দুখানা ইলেকট্রোডস পাওয়া যায়। কি কি বলো? এক নাম্বার দিয়ে লেখো আলফা সালফার। আলফা সালফার। আর সেকেন্ড আসছে বিটা সালফার। আলফা সালফার অ্যান্ড বিটা সালফার। ঠিক আছে, এর দুখানা ইলেকট্রোডস দেখা গেছে, বহু রূপভেদ পাওয়া যায়। একটা হচ্ছে আলফা সালফার, একটা বিটা, আরো অনেক পাওয়া যায়, তার মধ্যে স্টেবল গুলোকে নিয়েই কাজ করা হয়। ঠিক আছে, আলফা সালফার এবং বিটা সালফারকে নিয়েই কি করা হয় বলো? বেশি আলোচনা করা হয়। ঠিক আছে, তো এদের মধ্যে ডিফারেন্স করে দেখো, এদের ডিফারেন্স কি কি আছে আলফা সালফার এবং বিটা সালফারের মধ্যে। তো ফার্স্টে এদিকে দেখো, লেখো আলফা সালফার। আলফা সালফার, এখানে লেখো বিটা সালফার। আলফা সালফার বিটা সালফার। ঠিক আছে, তো দেখো আলফা সালফারের ফার্স্ট কন্ডিশন আছে, এরা রম্বিক হয়। রম্বিক। ঠিক আছে, আর বিটা সালফার এখানে মনোক্লিনিক। সলিডে আমরা পড়েছি রম্বিক, মনোক্লিনিক। ঠিক আছে, এই যে মনোক্লিনিক। মনোক্লিনিক। ঠিক আছে, তাহলে আলফা সালফার কি হয় বলো? রম্বিক। আর বিটা সালফার হচ্ছে মনোক্লিনিক। নেক্সট এর কালার কি দেখো, আলফা সালফার হচ্ছে ইয়েলো কালার। ইয়েলো কালার। ঠিক আছে, বিটা সালফার ট্রান্সপারেন্ট, স্বচ্ছ হয়। ট্রান্সপারেন্ট। ঠিক আছে, এটা হলুদ বর্ণের দেখা যায়, আলফা সালফারের কালার, এটা ট্রান্সপারেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো আলফা সালফারের মেল্টিং পয়েন্ট, গলনাঙ্ক 385.8 কেলভিন। ঠিক আছে, যেখানে বিটা সালফারের মেল্টিং পয়েন্ট 395 কেলভিন। ঠিক আছে, নেক্সট দেখো আপেক্ষিক গুরুত্ব দেখা যায় আলফা সালফারের স্পেসিফিক গ্রাভিটি। স্পেসিফিক গ্রাভিটি 2.06। আলফা সালফারের আপেক্ষিক গুরুত্ব কি দেখা গেছে বলো? 2.06। আর এই ক্ষেত্রে বিটা সালফারের ক্ষেত্রে স্পেসিফিক গ্রাভিটি, স্পেসিফিক গ্রাভিটি দেখা গেছে 1.98। তাহলে এর আপেক্ষিক গুরুত্ব 1.98, আলফা সালফারের আপেক্ষিক গুরুত্ব 2.06। ঠিক আছে, নেক্সট দেখো কি দেখা গেছে, আলফা সালফারের দেখা গেছে ইনসলুবল ইন H2O। দেখো জলে অদ্রাব্য। ইনসলুবল ইন H2O but soluble in benzene, alcohol, ether, etc. দেখো আলফা সালফার কি বলো? জলে অদ্রাব্য, কিন্তু বেনজিন, অ্যালকোহল, ইথার প্রভৃতি দ্রাবকে দ্রাব্য। প্রভৃতি দ্রাবকে দ্রাব্য। ঠিক আছে, দেখো নেক্সট এখানে বিটা সালফার কি দেখা গেছে, দেখো soluble in CS2, soluble in CS2, কার্বন ডাই সালফাইডে দ্রবীভূত হয়। কার্বন ডাই সালফাইড CS2 তে দ্রাব্য, কিন্তু বাট নট ইন H2O, জলে অদ্রাব্য। ঠিক আছে, তাহলে রম্বিক ফর্মে পাওয়া যায়, এটা মনোক্লিনিক ফর্মে পাওয়া যায়। এটা হচ্ছে ইয়েলো কালার, এটা ট্রান্সপারেন্ট। এর মেল্টিং পয়েন্ট 385.85, এর মেল্টিং পয়েন্ট 395। স্পেসিফিক গ্রাভিটি 2.06, এর স্পেসিফিক গ্রাভিটি 1.98।
এর হচ্ছে ইনসলুবল ইন ওয়াটার বাট সলুবল ইন বেনজিন, অ্যালকোহল, ইথার এক্সেট্রা। আর এটা সলুবল ইন CH2 বাট নট ইন H2O। ঠিক আছে। দেখো এটা কিভাবে তৈরি করা হয়, দেখো দেখো প্রিপারেশন বাই হিটিং, prepared by prepared by heating sulfur roll in CH2। ঠিক আছে, সালফার রোলের সাথে CH2 কে যদি যুক্ত করে উত্তপ্ত করা হয় তাহলে কি তৈরি হয় বলো? আলফা সালফার তৈরি হয়। ঠিক আছে, আর এখানে কিভাবে তৈরি করা হয় দেখো, দেখো প্রিপারেশন বাই হিটিং আলফা সালফার, আলফা সালফার। ঠিক আছে, যে লেখো আলফা সালফারকে উত্তপ্ত করে বিটা সালফার উৎপন্ন করা হয়। ঠিক আছে, আলফা সালফারকে উত্তপ্ত করে বিটা সালফার উৎপন্ন করা হয়। এবার দেখো এখানে একটা জিনিস পড়তে হবে, ভীষণ ইম্পর্ট্যান্ট, এক্সামে আসে। লেখো ট্রানজিশন টেম্পারেচার, যাকে বলা হয় রূপান্তরী বা অবস্থান্তর তাপমাত্রা, রূপান্তরী বা অবস্থান্তর তাপমাত্রা, ট্রানজিশন টেম্পারেচার। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। দেখো নেক্সট পড়তে হবে ট্রানজিশন টেম্পারেচার। হেডিং দাও ট্রানজিশন টেম্পারেচার। ট্রানজিশন টেম্পারেচার যাকে বলা হয় রূপান্তরী বা অবস্থান্তর তাপমাত্রা। ওকে, এবার দেখো আলফা সালফারি বলো আর বিটা সালফারি বলো, এরা ডিপেন্ড করে কে কোন ফর্মে এক্সিস্ট করবে, ডিপেন্ড করে টেম্পারেচারের উপর। ঠিক আছে, কম টেম্পারেচারে আলফা সালফার এক্সিস্ট করবে আর হায়ার টেম্পারেচারে বিটা সালফার এক্সিস্ট করবে। ঠিক আছে, তো লেখো পয়েন্ট করে করে, লেখো আলফা সালফার ইজ stable at 369 Kelvin or below। ওকে, কি বক্তব্য বলো, যে 369 বা 369 কেলভিন উষ্ণতায় বা তার নিচে আলফা সালফার সুস্থিত, মানে আলফা সালফারকে পাওয়া যাবে। ঠিক আছে, আর বিটা সালফারকে কোথায় পাওয়া যাবে দেখো, দেখো বিটা সালফার ইজ stable at 369 Kelvin and or above। ওকে, কি দেখা গেছে বল, লেখো 369 কেলভিন উষ্ণতা বা তার ঊর্ধ্বে বিটা সালফার সুস্থিত। তার মানে দেখো এই যে থ্রি থ্রি সিক্সটি নাইন টেম্পারেচার, দেখো তো এই টেম্পারেচারে আলফা সালফার অ্যাজ ওয়েল অ্যাজ বিটা সালফার দুটোই স্টেবল। মানে 369 কেলভিন টেম্পারেচারে আলফা সালফার এবং বিটা সালফার কো এক্সিস্ট করছে, একই সঙ্গে থাকছে। যদি এই টেম্পারেচারের নিচে থাকে তবে আলফা সালফার থাকবে শুধু, আর যদি এই টেম্পারেচারের উপরে থাকে তাহলে বিটা সালফারই শুধু এক্সিস্ট করবে। কিন্তু যদি 369 কেলভিন টেম্পারেচারে রাখা হয়
তাহলে আলফা এবং বিটা দুটো সালফারই ইকুইলিব্রিয়ামে কোএক্সিস্ট করবে। তাহলে এই যে টেম্পারেচারে আলফা সালফার এবং বিটা সালফার কোএক্সিস্ট করছে তাকে বলা হয় ট্রানজিশন টেম্পারেচার। বোঝা গেছে? তাহলে কি লিখবো বলো? লেখো thus at 369 Kelvin both the forms exist and are stable। লেখো 369 কেলভিন তাপমাত্রায় দুটি রূপভেদ 369 কেলভিন তাপমাত্রায় দুটি রূপভেদ সাম্যাবস্থায় থাকে। 369 কেলভিন তাপমাত্রায় দুটি রূপভেদ সাম্যাবস্থায় থাকে। দাড়ি দিয়ে লেখো দিস টেম্পারেচার ইজ কল্ড দ্য ট্রানজিশন টেম্পারেচার। দিস temperature is called transition temperature। ঠিক আছে, এই উষ্ণতাকে বা এই তাপমাত্রাকে রূপান্তরী বা অবস্থান্তর তাপমাত্রা বলে। বোঝা গেছে? তাহলে এই টেম্পারেচার 369 কেলভিনের নিচে থাকলে আলফা সালফার এক্সিস্ট করবে, 369 কেলভিনের উপরে থাকলে বিটা সালফার এক্সিস্ট করবে। আর এই তার মানে 369 কেলভিন টেম্পারেচারে আলফা এবং বিটা দুটো কি করে বলো কোএক্সিস্ট করবে। তাহলে এই যে টেম্পারেচার একে বলা হয় ট্রানজিশন টেম্পারেচার। তাহলে কি লিখবো এখানে ফর্ম লিখে রাখো, আলফা সালফার রিভার্সিবল সাইন দিয়ে লেখো বিটা সালফার তার মানে আলফা থেকে বিটায় যেতে গেলে টেম্পারেচার গ্রেটার দ্যান 369 কেলভিন হতে হবে, আর যদি আলফাতে রাখতে হয় তাহলে লেস দ্যান 369 কেলভিন করতে হবে। বোঝা গেছে? এটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, যে আলফা সালফারকে যদি 369 কেলভিনের বেশি টেম্পারেচারে রাখা হয় বিটা সালফারে কনভার্ট হয়ে যাবে, আর যদি বিটা সালফারকে যদি 369 কেলভিনের নিচে রাখা হয় তাহলে আলফা সালফারে কনভার্ট হবে। ওকে, তো নেক্সট স্ট্রাকচার পড়তে হবে। চলো হেডিং দাও, স্ট্রাকচার লিখে নাও। হেডিং দাও স্ট্রাকচার, গঠন আকৃতি। ঠিক আছে, দেখো সালফারের যে শেপ সেটা দু রকম ভাবে দেখা যায়। দেখো ইট এক্সিস্ট ইন টু শেপস, ইট এক্সিস্ট ইন টু শেপ। শেপ দুটি আকৃতিতে একে পাওয়া যায়। ঠিক আছে, দু রকম ভাবে দেখা যায়। তো তাদের মধ্যে এক নাম্বারকে বলা হয় ডব্লু শেপ,
ডব্লু আকৃতির और যাকে বলা হয় ক্রাউন শেপ, মুকুটের আকৃতি, ক্রাউন শেপ। ঠিক আছে, দু রকম আকৃতি থেকে পাওয়া যায় সালফারকে। ঠিক আছে, ডব্লু শেপ মানে S8 ফর্মে থাকে। ঠিক আছে, এটা কি ফর্মে থাকে? সালফার জেনারেলি S8 ফর্মেই থাকে। তো S8 ফর্মে কি হয় বলো? S8 ফর্মের শেপটা কেমন দেখতে হয়? ডব্লু আকৃতি। কেমন দেখো, তাকে শেপটা বানিয়ে নি, দেখো। ঠিক আছে, দেখো এখানে প্রত্যেকটা জায়গায় সালফার থাকবে। দেখো S8 রয়েছে, তাই না? S8 ফর্মে রয়েছে। ঠিক আছে, তাহলে সালফারের দুখানা শেপ দেখা যায়। একটা হচ্ছে ডব্লিউ শেপ আর ক্রাউন শেপ। ঠিক আছে, যেটা S8 ফর্মে এক্সিস্ট করছে, দেখো। ঠিক আছে, নেক্সট দেখো আরেকটা পাওয়া যায় চেয়ার শেপ স্ট্রাকচার। সেকেন্ড যেটা দেখা যায়, দেখো, চেয়ার, চেয়ার শেপ স্ট্রাকচার। ওকে, চেয়ার বলতে কি, দেখো চেয়ার শেপ কেমন দেখতে হয়, তাহলে এক্সিস্ট করে এইভাবে, দেখো। ঠিক আছে, দেখো চেয়ারের মতো না? দেখো এবার এখানে সালফার গুলো বসিয়ে দিই। এস, ঠিক আছে, চেয়ারের মতো দেখতে, যে একে বলা হয় চেয়ার শেপ। বোঝা গেছে? আর একটা ফর্ম পাওয়া যায়, খুব রেয়ার কেস, সেটা হচ্ছে দেখো S2, মানে সালফারকে ডাইঅ্যাটমিক ফর্মেও পাওয়া যায়। S2 কে দেখো ডাইঅ্যাটমিক ফর্ম, ডায়াটমিক ফর্ম। ঠিক আছে, ডায়াটমিক ফর্মে পাওয়া যায় কখন? দেখো, ইজ স্টেবল, স্টেবল অনলি অ্যাট, অনলি অ্যাট 1000 কেলভিন অ্যান্ড অ্যাবভ। ঠিক আছে, 1000 ডিগ্রি কেলভিন মানে 1000 কেলভিন টেম্পারেচারের উপরে যদি টেম্পারেচার রাখা যায়, তাহলে বা তার থেকে বেশি টেম্পারেচার থাকে, তাহলে সেক্ষেত্রে কি দেখা যাবে বলো? সেক্ষেত্রে S2 কে দেখা যাবে, আলফা সালফার এক্সিস্ট করবে। বোঝা গেছে? কিন্তু তার থেকে যদি কম টেম্পারেচার থাকে, তাহলে তাহলে S2 পাওয়া যাবে না, আলফা বা বিটা ফর্ম পাওয়া যাবে। কখন আলফা পাওয়া যাবে, কখন বিটা পাওয়া যাবে, সব আমরা লিখে দিচ্ছি, তাই না? 369 কেলভিন অ্যান্ড বিলোতে আলফা সালফার, এবং 369 অ্যান্ড অ্যাবভ টেম্পারেচারে বিটা সালফার এক্সিস্ট করবে। আর যদি টেম্পারেচার বাড়াতে বাড়াতে তোমরা যদি 1000 কেলভিনে নিয়ে চলে যাও বা তার থেকে বেশি টেম্পারেচার রাখো, তাহলে সেই ফর্মে ডায়াটমিক বা S2 ফর্মেও এক্সিস্ট করবে, আদারওয়াইজ এক্সিস্ট করবে না। ঠিক আছে, তাহলে সালফারের নেক্সট পড়তে হবে আমাদের সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, দেখো সালফার ডাইঅক্সাইড হেডিং দাও। নেক্সট এই ফ্যামিলিতে পড়তে হবে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড,
সালফার ডাই অক্সাইড SO2। ঠিক আছে, সালফার ডাই অক্সাইড প্রিপারেশন কিভাবে করা যায়? তো ফার্স্টে হেডিং দাও প্রিপারেশন বা প্রস্তুতি। প্রিপারেশন বা প্রস্তুতি, ঠিক আছে। প্রিপারেশন কিভাবে করা হয় দেখো, সালফার বা সালফাইড ওরকে, সালফার বা সালফাইড আকরিককে উত্তপ্ত অক্সিজেনের উপস্থিতিতে উত্তপ্ত করে SO2 উৎপন্ন করা হয়। সালফার বা সালফার সালফাইড আকরিককে অক্সিজেনের উপস্থিতিতে উত্তপ্ত করে SO2 উৎপন্ন করা হয়। ঠিক আছে, তো দেখো কিভাবে করা যেতে পারে। ফার্স্টে নাম্বার 1 দিয়ে লেখো, হোয়েন সালফার অর সালফাইড ওর, সালফাইড ওর হিট উইথ হিটেড উইথ অক্সিজেন। ঠিক আছে, যদি অক্সিজেনের প্রেজেন্সে সালফার এবং সালফাইড ওরকে উত্তপ্ত করা হয় তাহলে কি পাওয়া যাবে দেখো, S+O2 তৈরি হয়ে যাবে SO2। ঠিক আছে, দেখো SO2 তৈরি হয়ে যাবে, সালফার ডাইঅক্সাইড তৈরি হয়ে যাবে, এই সালফারের সাথে যদি আমরা O2 এর রিয়াক্ট করিয়ে দিই, অথবা দেখো যদি আমরা SO2 এর সাথে আবার যদি অক্সিজেনের রিয়াক্ট করিয়ে দিই তাহলে এখান থেকে কিসে কনভার্ট হয়ে যাবে বলো, 2SO3 তে কনভার্ট হয়ে যাবে 6 to 8%। ঠিক আছে, তাহলে সালফারের সাথে O2 রিয়াক্ট করলে SO2 তৈরি হবে, আর এখানে দেখো 2SO2 এর সাথে O2 রিয়াক্ট করলে 2SO3 উৎপন্ন হবে। ঠিক আছে, নেক্সট দেখো ল্যাব প্রিপারেশন করো বা ল্যাবরেটরি প্রিপারেশন, পরীক্ষাগারে কিভাবে প্রস্তুত করা হয়। পরীক্ষাগার প্রস্তুতি দেখো কি করা হয়, বলছে SO3 2- তার সাথে +2H+ নাও। ঠিক আছে, SO3 2- তার সাথে 2H+ এর রিয়াক্ট করানো হয়, করলে কি তৈরি হবে বলো, SO2 গ্যাস তৈরি হবে প্লাস H2O তৈরি হবে। ঠিক আছে, নেক্সট বলছে দেখো Na2SO3, তাকে আমরা যদি 2HCl এর প্রেজেন্সে হিট করি তাহলে কি তৈরি হবে বলো, 2NaCl প্লাস SO2 প্লাস H2O তৈরি হয়। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের SO2 প্রডিউস করছে, ল্যাবরেটরিতে এইভাবে তৈরি করা হয়। নেক্সট বলছে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন কিভাবে করা হয়, ইন্ডাস্ট্রি থেকে কিভাবে প্রিপারেশন করা যায়। তো থার্ড লেখো ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন বা শিল্প উৎপাদন। ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন, শিল্প উৎপাদন কিভাবে করা হয় দেখো, বলছে 4FeS প্লাস তাকে 7O2 সাথে রিয়াক্ট করানো হয়, হিট করো, প্রোডাক্ট তৈরি হয়ে যাবে 2Fe2O3 প্লাস 4SO2, গ্যাস তৈরি হয়ে যাবে। দেখো ইন্ডাস্ট্রিতে এইভাবে করা হয়, FeS এর সাথে 7O2 এর রিয়াক্ট করিয়ে দিলে এখান থেকে কি তৈরি হবে বলো, Fe2O3 পাওয়া যাবে প্লাস 4SO2 উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এই প্রিপারেশন SO2 কে নর্মালি কিভাবে প্রিপারেশন করা হয়, ল্যাবে কিভাবে প্রিপারেশন করা যেতে পারে, ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন কি হবে, সব দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট দেখো করতে হবে যে প্রপার্টিজ কি কি আছে। ঠিক আছে, হেডিং দাও প্রপার্টিজ। প্রপার্টিজ ফার্স্টে 1 নাম্বার লেখো কালারলেস, বর্ণহীন, বর্ণহীন। নেক্সট লেখো পাঞ্জেন্ট স্মেল, স্মেলিং, ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট হয়। নেক্সট থার্ড লেখো হাইলি সলুবল ইন ওয়াটার,
highly soluble in water, highly soluble in H2O। দেখো জলে অতিমাত্রায় দ্রাব্য। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট প্রপার্টি লেখো লিকুইড, লিকুইড at room temperature, temperature under 2 atm pressure। ওকে, 2 atm চাপে ঘরের উষ্ণতায় SO2 তরল অবস্থায় থাকে। ঠিক আছে, নেক্সট লেখো ফিফথ প্রপার্টি বয়েলিং পয়েন্ট, গলনাঙ্ক কত বলো এর? 263 কেলভিন, দ্যাট ইজ -10 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, -10 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট প্রপার্টি কি দেখো, যে SO2 একটি অ্যাসিডিক অক্সাইড, তাই না, আম্লিক অক্সাইড। SO2 কি বলো? আম্লিক অক্সাইড। কেন? কারণ SO2 এর সাথে অ্যাসিডিক বা আম্লিক। কেন? কারণ SO2 এর সাথে যদি আমরা H2O মিক্স করে দিই তাহলে কি তৈরি হয়ে যায় বলো? H2SO3 সালফিউরি, এখানে কি তৈরি হয় বলো? সালফিউরাস অ্যাসিড তৈরি হয়ে যায়, সেটা এখানে অ্যাসিড। তাহলে যেহেতু জলের সাথে রিয়াক্ট করে অ্যাসিড তৈরি করছে, তাহলে এখানে আমরা কি বলবো বলো? অ্যাসিডিক অক্সাইড। ঠিক আছে, নেক্সট দেখো বেসের সঙ্গে রিয়াক্ট করে কি কি তৈরি করে। ঠিক আছে, সেভেন্থ প্রিপারেশন দেখো, যদি 2NaOH নাও, তার সাথে যদি SO2 এর রিয়াক্ট করানো হয়, কি তৈরি হবে দেখো? Na2SO3 প্লাস H2O তৈরি করবে। ঠিক আছে, 2NaOH প্লাস SO2 রিয়াক্ট করলে Na2SO3 প্লাস H2O তৈরি হবে। নেক্সট দেখো, যদি এরা মানে Na2SO3 এর সাথে রিয়াক্ট করে তো কি তৈরি হয় আবার দেখো, হচ্ছে Na2SO3 প্লাস H2O প্লাস SO2, এক্ষেত্রে প্রোডাক্ট তৈরি হবে 2NaSO3। ঠিক আছে, এগুলো সব মুখস্থ রাখতে হবে, রিয়াকশন কার সাথে হোয়াট হ্যাপেন্ড, কি ঘটে তার মধ্যে এই সমস্ত দিতে পারে। নেক্সট দেখো 9 টাইপস বলছে, যদি SO2 কে Cl2 এর সাথে রিয়াক্ট করানো হয় তাহলে SO2Cl2 তৈরি হয়। ঠিক আছে, নেক্সট দেখো, যদি 2SO2 তার সঙ্গে যদি O2 এর রিয়াক্ট করানো হয় V2O5 এর প্রেজেন্সে, তাহলে তৈরি হবে 2SO3। এটা আমরা আগেই পড়েছি, কন্ট্যাক্ট প্রসেসে এটা করা হয়, যে 2SO2 প্লাস O2 যদি ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের প্রেজেন্সে হিট করা হয় তাহলে 2SO3 উৎপন্ন হয়। ঠিক আছে, নেক্সট দেখো করতে হবে যে SO2 এর রিডিউসিং প্রপার্টি। ঠিক আছে, রিডিউসিং প্রপার্টি অফ SO2 বা SO2 এর বিজারণ ধর্ম, SO2 এর বিজারণ ধর্ম পড়তে হবে। ঠিক আছে, চলো দেখো কি পড়তে হবে বলো? রিডিউসিং প্রপার্টি পড়তে হবে, তাই না? তো লেখো বিজারণ ধর্ম, লেখো when SO2 is moist, it behaves as reducing agent। ওকে, ভেজা অবস্থায় কি হয় বলো? ভেজা অবস্থায় SO2 বিজারক দ্রব্য হিসাবে কাজ করে। ঠিক আছে, দেখো কি করে রিয়াকশন দেখো, মনে করো Fe3 প্লাস প্লাস অফ SO2 প্লাস 2H2O 2 মোলসের সাথে রিয়াক্ট করা, তৈরি হবে
2Fe3 plus Fe2 plus Fe2 plus plus of SO4 2 minus plus 2H plus, ঠিক আছে, 2H plus তৈরি করবে। আর দেখো নেক্সট রিয়াকশন 5SO2 plus 2MnO4 minus plus 2H2O, এখান থেকে তৈরি হবে 5SO4 2 minus plus 4H plus plus Mn2 plus, ঠিক আছে। দেখো কি করেছে, দেখো Mn+7 স্টেটে রয়েছে, এখানে Mn+2 তে রয়েছে, তাহলে Mn+7 থেকে +2 তে কনভার্ট করে দেবে, মানে রিডাকশন করেছে, সেই জন্য কি বলো, রিডিউসিং এজেন্ট। Fe দেখো 3 প্লাস থেকে কিসে কনভার্ট করেছে বলো, 2 প্লাসে, কে করেছে, SO2, তাহলে SO2 Fe3 প্লাস কে Fe2 প্লাসে কনভার্ট করেছে, মানে এখানে রিডাকশন হয়েছে Fe3 প্লাসের, তাহলে SO2 কি বলে এখানে, রিডিউসিং এজেন্ট, তাই না। এখানে দেখো SO2 কি করেছে বলো, Mn7 প্লাস থেকে Mn কে 2 প্লাসে নিয়ে গেছে, তাহলে রিডাকশন কমিয়েছে, মানে অক্সিডেশন নাম্বার কমিয়ে দিয়েছে, তাহলে রিডাকশন হয়েছে, তো এখানে SO2 কি বলো, রিডিউসিং এজেন্ট। দেখো অক্সিডাইজিং প্রপার্টি অফ সালফার ডাইঅক্সাইড, নেক্সট লেখো অক্সিডাইজিং প্রপার্টি অফ SO2, SO2 এর জারণ ধর্ম, SO2 এর জারণ ধর্ম, তো কি করবো দেখো, লেখো 2H2S প্লাস SO2 রিয়াক্ট করে তৈরি করবে 2H2O প্লাস 3 সালফার, ওকে। দেখো এখানে H2S এর উপর কত আছে বলো, -2, এখানে সালফারের উপর কত বলো, 0, তাহলে -2 থেকে কি হয়েছে বলো, 0 হয়েছে, মানে অক্সিডেশন হয়েছে, এই অক্সিডেশন কে ঘটিয়েছে বলো, SO2, তাহলে SO2 এখানে কি হিসাবে বিহেভ করছে বলো, অক্সিডাইজিং এজেন্ট বা জারক পদার্থ হিসাবে এখানে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, নেক্সট লেখো শেপ বা স্ট্রাকচার, গঠন আকৃতি। SO2 এর শেপ কেমন দেখতে হয় বলে, SO2 দেখতে হবে ট্রায়াঙ্গুলার শেপ বা বেন্ড, ট্রায়াঙ্গুলার শেপ অর বেন্ড, কৌণিক, ঠিক আছে, কৌণিক আকৃতির হয়, যেটা আমরা ওজনের ক্ষেত্রে দেখেছি, তাই না। তো কেমন দেখতে হয় বানিয়ে দাও, দেখো সালফার ডাবল বন্ড ও, এখানে বন্ড ও, এখানে 1 2, এখানে 1 2 3, এখানেও রেজোনেন্স করবে, দেখো রেজোনেন্স স্ট্রাকচার কি হবে বলো, এখানে বন্ড ফেলবে, তাহলে কি তৈরি হয়ে যাবে, দেখো তাহলে ও বন্ড এস, ডাবল বন্ড ও এদিকে হবে, দুটো এলপি, এখানে 1 LP, 1 2 3 4, ঠিক আছে, রেজোনেটিং স্ট্রাকচার। ঠিক আছে, নেক্সট যেটা পড়তে হবে যে অক্সো অ্যাসিড অফ সালফার, সালফারের অক্সো অ্যাসিড সমূহ, হেডিং দাও অক্সো অ্যাসিড অফ সালফার, এটা বেন শেপ। অক্সিডাইজিং প্রপার্টি, রিডিউসিং প্রপার্টি, একটা করে অনেক এক্সাম্পল আছে, একটা করে মাথায় রাখতে হবে, কারণ ডাইরেক্ট জিজ্ঞাসা করলে বলে লিখে দেবে এক্সাম্পল, ঠিক আছে। নেক্সট আমাদের পড়তে হবে অক্সো অ্যাসিড অফ সালফার, সালফারের কি কি অক্সো অ্যাসিড পাওয়া যায়, চলো দেখো। অক্সো অ্যাসিড অফ সালফার, অক্সো অ্যাসিড অফ সালফার, ওকে। বলছে দেখো সালফারের অক্সো অ্যাসিড অনেক রকমের হয়,
তার মধ্যে কয়েকটা পড়তে হবে আমাদের, ঠিক আছে? যেমন দেখো কয়েকটার নাম লেখো। অক্সো অ্যাসিড কি দেখো, ফার্স্টে যেটা আসবে H2SO3। ওকে, ফার্স্ট অক্সো অ্যাসিডের নাম আসছে সালফারের অক্সো অ্যাসিড H2SO3, যেখানে সালফারের অক্সিডেশন নাম্বার +4 রয়েছে, একে বলা হয় সালফিউরাস অ্যাসিড। কি বলা হয় বলো? সালফিউরাস অ্যাসিড। ওকে, স্ট্রাকচার কেমন হবে? স্ট্রাকচার দেখো, SLP OH, দুখানা OH গ্রুপ থাকবে আর একটা ডবল বন্ড ও থাকবে, ঠিক আছে? সালফিউরাস অ্যাসিড বলা হয় অক্সো অ্যাসিড কার বলো? সালফারের, যেখানে সালফারের অক্সিডেশন নাম্বার কত আছে বলো? +4, ঠিক আছে? নেক্সট অক্সো অ্যাসিড দেখো সালফারের H2SO4, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড অক্সো অ্যাসিড, ঠিক আছে, যেখানে অক্সিডেশন নাম্বার সালফার +6 এ রয়েছে। আর এই ক্ষেত্রে স্ট্রাকচার কি হবে বলো? স্ট্রাকচার S, ডবল বন্ড ও, ডবল বন্ড ও, দুটো OH গ্রুপ, ঠিক আছে? সেকেন্ড অক্সো অ্যাসিড। নেক্সট দেখো আর কি কি অক্সো অ্যাসিড হতে পারে সালফারের। থার্ড বলছে H2H2O3, H2H2O3, যেখানে সালফারের অক্সিডেশন নাম্বার কি হবে বলো? দু রকমের অক্সিডেশন নাম্বার পাওয়া যায়, একে বলা হয় থায়োসালফিউরিক অ্যাসিড। নাম কি বলো? থায়ো সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, থায়োসালফিউরিক অ্যাসিড। যেখানে দেখো অক্সিডেশন নাম্বারটা আমি দেখাচ্ছি কোথা থেকে বের করতে হয়। দেখো সালফার, সালফার ডবল বন্ড থাকবে, একটা একটা ডবল বন্ড অক্সিজেন থাকবে, আর দুখানা OH গ্রুপ থাকবে, ঠিক আছে? এই যে সালফার, এই সালফারের অক্সিডেশন স্টেট কত হবে বলো? এই সালফারের +2, ঠিক আছে? আর এই মিডিলে যে সালফার রয়েছে তার অক্সিডেশন নাম্বার কত হবে বলো? প্লাস, সরি এটা -2 হবে, আর এটা হবে +6, ঠিক আছে? এক্ষেত্রে সালফারের দুটো অক্সিডেশন স্টেট দেখা যায়, একটা -2, একটা +6, ঠিক আছে? কারণ দুখানা সালফার রয়েছে, তো স্ট্রাকচার ছাড়া বলতে পারবে না, তো দেখিয়ে দিচ্ছি চলো। সালফার -2 আর +6 এ রয়েছে, যাকে বলা হয় থায়োসালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? নেক্সট দেখো ফোর্থ এক্সাম্পল কি হতে পারে? H2SO5, যেখানে সালফারের অক্সিডেশন নাম্বার +6, একে বলা হয় পারমোনোসালফিউরিক অ্যাসিড। পারমোনো বা পারক্সো মোনো সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, পারক্সো মোনো সালফিউরিক অ্যাসিড। অর এটি আর কি নামে পরিচিত? ক্যারোস অ্যাসিড, ক্যারোস অ্যাসিড, ঠিক আছে? যার স্ট্রাকচার কি হবে দেখো, সালফার ডবল বন্ড ও, ডবল বন্ড ও, বন্ড OH, আর একটা দেখো OOH রয়েছে, ঠিক আছে? এখানে একটা কি রয়েছে বলো? পারক্সাইড বন্ড রয়েছে এর মধ্যে, পারক্সাইড বন্ড, পারক্সাইড বন্ড, ঠিক আছে? এই পারক্সাইড বন্ড থাকার জন্য একে পারমোনো সালফিউরিক অ্যাসিড বলা হয়। সালফিউরিক অ্যাসিডের মধ্যে, এটা যদি এখানে একটা ও থাকে তাহলে সালফিউরিক অ্যাসিড হতো, তাই না? তো যে যে কারণে একে কি বলা হয় বলো? মানে পারক্সাইড লিঙ্কেজ বা বন্ড থাকার জন্য একে বলা হয় পারমোনো সালফিউরিক অ্যাসিড বা ক্যারোস অ্যাসিড, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট অক্সাইড কি কি হতে পারে? দেখো নেক্সট অক্সো অ্যাসিড কি কি হতে পারে দেখো, হচ্ছে H2S2O8, যেখানে সালফারের অক্সিডেশন নাম্বার +6 ফর্মে থাকবে, একে বলা হয় পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড,
একে বলা হয় পারঅক্সো ডাই সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড অর মার্শালস অ্যাসিড বলা হয়। অ্যাসিড, মার্শাল অ্যাসিড, মার্শালের অ্যাসিড বলা হয়। কাকে বলা হয় বলো? H2SO8 কে, যেখানে অক্সিডেশন নাম্বার কত আছে বলো? +6 এ রয়েছে। ঠিক আছে, চলো দেখো এটাকে কিভাবে করা হয়, স্ট্রাকচার কি হবে দেখো। তো যে সালফার, অক্সিজেন, অক্সিজেন পারঅক্সাইড বন্ড, তারপরে দেন সালফার। ঠিক আছে, এখানে ডাবল বন্ড ও, এখানে ডাবল বন্ড ও, এখানে বন্ড ও এইচ, আবার এখানে সেম ডাবল বন্ড ও, এখানে ডাবল বন্ড ও, এখানে বন্ড ও এইচ রয়েছে। ঠিক আছে, একে কি বলা হয় বলো? পারঅক্সো ডাইসালফিউরিক অ্যাসিড অর মার্শালস অ্যাসিড বলা হয়। ঠিক আছে, নেক্সট অক্সো অ্যাসিড হতে পারে দেখো H2S2O6, যেখানে সালফারের অক্সিডেশন নাম্বার +6 এ রয়েছে। একে বলা হয় ডাইথায়োনিক অ্যাসিড, ডাইথায়োনিক, থায়োনিক অ্যাসিড, ডাইথায়োনিক অ্যাসিড, যেখানে অক্সিডেশন নাম্বার +6 এ রয়েছে। ঠিক আছে, তো স্ট্রাকচার কি হবে দেখো ডাইথায়োনিক অ্যাসিডের। বলে সালফার বন্ড সালফার, এখানে ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও, এখানে দেখো ডাবল বন্ড ও, এখানে বন্ড ও এইচ, এখানে ডাবল বন্ড ও, বন্ড ও এইচ। ঠিক আছে, একে বলা হয় ডাইথায়োনিক অ্যাসিড। যার স্ট্রাকচার বোঝা গেছে। চলো নেক্সট দেখো, নেক্সট অক্সো অ্যাসিড দেখো যে H2S2O7। ঠিক আছে, যাকে, যার অক্সিডেশন নাম্বার সালফারের ক্ষেত্রে কত আছে বলো? +6 এ রয়েছে। ঠিক আছে, একে বলা হয় পাইরো সালফিউরিক অ্যাসিড, পাইরো সালফিউরিক অ্যাসিড, যার আরেকটা নাম কি বলো? ওলিয়াম। ঠিক আছে, এটা স্ট্রাকচার কি হবে বলো? দেখো এস বন্ড ও, বন্ড এস। ঠিক আছে, এখানে ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও, বন্ড ও এইচ, আবার এখানে ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও, বন্ড ও এইচ রয়েছে। ঠিক আছে, এটাকে বলা হয় ওলিয়াম বা পাইরো সালফিউরিক অ্যাসিড, যেখানে সালফারের অক্সিডেশন নাম্বার কি আছে বলো? +6 এ রয়েছে। মিউট করো কে, তার মাইক অন রয়েছে। দেখো নেক্সট দেখো S8 কে হাইড্রোলাইসিস করো তো। দেখো হাইড্রোলাইসিস অফ নন মেটাল, হাইড্রোলাইসিস অফ নন মেটাল, নন মেটাল। ঠিক আছে, নন মেটালে যদি বা অধাতুর যদি মানে আদ্র বিশ্লেষণ করা হয়, সেক্ষেত্রে কি কি প্রোডাক্ট তৈরি হয়। ঠিক আছে, তো দেখো যদি আমরা নাম্বার ওয়ান, যদি আমরা S8 কে যদি হাইড্রোলাইসিস করা, হাইড্রোলাইসিস রিয়াকশন বা আদ্র বিশ্লেষণ বিক্রিয়ার মানে কি বলো? যে কোনো সাবস্টেন্স কে ওয়াটারে ডিজলভ করাতে হবে। তাহলে S8 এর সাথে যদি H2 রিয়াক্ট করিয়ে দিই, তাহলে কি তৈরি হবে বলো? এখান থেকে তৈরি হবে H2S প্লাস H2S2O3 তৈরি হবে। ঠিক আছে, যেটা যদি আবার NaOH এর সাথে রিয়াক্ট করিয়ে দেওয়া হয়, তাহলে এখান থেকে প্রোডাক্ট তৈরি হয়ে যাবে H2S প্লাস, এই দুটো কম্বাইন করে তৈরি হয়ে যাবে Na2S2O3। ঠিক আছে, যাকে বলা হয় সোডিয়াম থায়োসালফেট, তাই না? Na2S2O3 কে কি বলা হয় বলো? সোডিয়াম থায়োসালফেট।
থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট। কোথায় ইউজ করা হয় বলো? ফটোগ্রাফিতে ইউজ করা হয়। ইউজড ইন ফটোগ্রাফি। ফটোগ্রাফি, ঠিক আছে। তাহলে এই জায়গাগুলো খুব মাথায় রাখতে হবে। যদি S8 কে যদি আমরা H2 এর প্রেজেন্সে হাইড্রোলাইসিস করিয়ে দিই, তাহলে কি তৈরি হবে বলো? H2O এর সাথে রিয়াক্ট করলে H2S প্লাস H2S2O3 তৈরি হবে। তাকে যদি আমরা NaOH এর সাথে রিয়াক্ট করা হয়, তাহলে H2S প্লাস Na2S2O3 তৈরি হবে, সোডিয়াম থায়োসালফেট উৎপন্ন হবে। সেটাকে কোথায় ইউজ করা হয় বলো? ইউজ ইন ফটোগ্রাফি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যদি আমরা P4 কে হাইড্রোলাইসিস করে দিই, সেকেন্ড নন মেটাল দেখো। সেকেন্ড, মনে করো যদি P4 ফসফরাসকে যদি H2 এর প্রেজেন্সে যদি হাইড্রোলাইসিস করানো হয়, তাহলে কি তৈরি হবে বলো? এখানে তৈরি হবে, এখানে যদি আমরা, এখানে তৈরি হবে PH3 তৈরি হবে প্লাস H3PO2 তৈরি হবে ফার্স্টে, ঠিক আছে। H3PO2। এবার এখানে আবার যদি H3PO2 এর সাথে যদি আমরা NaOH ব্যবহার করি, ইউজ করা হয়, তাহলে কি তৈরি হবে বলো? এখান থেকে দেখো তৈরি হবে PH3 প্লাস NaH2PO2। একে বলা হয়, একে বলা হয় সোডিয়াম হাইপোফসফাইড। মলিকুলটার নাম কি বলো? সোডিয়াম, সোডিয়াম হাইপো ফসফাইড, সোডিয়াম হাইপোফসফাইড তৈরি হয়ে যাবে। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রিয়াকশন, ঠিক আছে, খুব আসছে এক্সামে। S8 কে যদি হাইড্রোলাইসিস করানো হয়, তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে? আর যদি আমরা P4 কে হাইড্রোলাইসিস করি, তাহলে প্রোডাক্ট কি তৈরি হবে, ঠিক আছে। নেক্সট দেখো, দুখানা এক্সট্রা মলিকুলস দেখো, এটা লিখে নিও। দেখো দুখানা অক্সাইডের আমরা হাইড্রোলাইসিস করছি, হাইড্রোলাইসিস অফ অক্সাইড, অক্সাইডস। যদি আমরা অক্সাইডের হাইড্রোলাইসিস করি, তো আমরা কয়েকটা দেখিয়েছি তোমাদের, ঠিক আছে, আরো কয়েকটা দেখো। যদি আমরা P4O6, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, P4O6 এই মলিকুলস যদি হাইড্রোলাইসিস করানো মানে H2O তে দেওয়া হয়, তাহলে কি তৈরি হবে বলো? এখান থেকে তৈরি হবে H3PO3, ঠিক আছে, ফসফরাস অ্যাসিড। আর সেকেন্ড আসছে, যদি আমরা P4O10 কে যদি আমরা H2O দিয়ে দিই, তাহলে প্রোডাক্ট কি তৈরি হবে? এখান থেকে তৈরি হবে H3PO4। H3PO4 কে বলা হয় ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ঠিক আছে। আর এটাকে বলা হয় কি বলো? ফসফরাস অ্যাসিড, ফসফরাস অ্যাসিড। এটা ফসফরিক অ্যাসিড, এটা ফসফরাস অ্যাসিড, ঠিক আছে। তাহলে P4O6 কে যদি হাইড্রোলাইসিস করানো হয়, তাহলে H3PO3 তৈরি হয়। আর P4O10 কে যদি হাইড্রোলাইসিস করানো হয়, তাহলে H3PO4 তৈরি হয়, ঠিক আছে। নেক্সট যদি আমরা Cl2O7 কে হাইড্রোলাইসিস করানো হয়, তাহলে কি তৈরি হবে? Cl2O7 কে যদি হাইড্রোলাইসিস করানো হয়, তাহলে প্রোডাক্ট তৈরি হবে 2HClO4, পার ক্লোরিক অ্যাসিড। যাকে কি বলা হয় বলো? পার ক্লোরিক, পার ক্লোরিক অ্যাসিড তৈরি হবে, ঠিক আছে, পার ক্লোরিক অ্যাসিড তৈরি হবে। যদি আমরা N2O5, N2O5 কে হাইড্রোলাইসিস করানো হয়, জলে দেওয়া হয়, তাহলে কি তৈরি হবে বলো? এখানে তৈরি হবে HNO3, নাইট্রিক অ্যাসিড, তৈরি হবে কি বলে? নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড তৈরি হবে,
N2O5 কে H2 এর সাথে রিয়াক্ট করানো গেলে HNO3 বা নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে। ঠিক আছে, নেক্সট দেখো, তোমাকে P4O6 এবং P4O10 এর স্ট্রাকচার বানাতে দেয়। ঠিক আছে, স্ট্রাকচার কিভাবে তৈরি করতে হয় দেখো। ঠিক আছে, চলো, P4O6 এবং P4O10 এর স্ট্রাকচার বানাতে হয়। ঠিক আছে, চলো বানাও, দেখো কিভাবে বানাবো। দেখো স্ট্রাকচার অফ, আমরা এখানে বানাবো P4O6 এর, আর এদিকে আচ্ছা আগে এটাই বানিয়ে নি। P4O6 কে তৈরি করতে হবে, দেখো কিভাবে। দেখো ফার্স্ট একে তৈরি করার জন্য পি 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 পি, চারটে পি কে এভাবে নিয়ে নিতে হবে। ঠিক আছে, এবার দেখো এর মিডিলে একটা পি ও পি বন্ড, প্রত্যেকটা মিডিলে পি ও পি বন্ড, এখানে মিডিলে পি ও পি বন্ড, এখানে মিডিলে পি ও পি বন্ড। হলো, নেক্সট কি করতে হবে দেখো, এখান থেকে ও এই পি এর সাথে কানেক্ট করতে হবে। ঠিক আছে, আর কি করতে হবে দেখো, এই পি এর থেকে ও, তার সাথে এখান থেকে ডাইরেক্ট এখানে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, মানে মিডিলে দুখানা অক্সিজেন লিঙ্কেজ থাকবে, আর এখানে কি হবে বলো, এলপি থাকবে চারটে ফসফরাসের, এখানে এলপি থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে P4O6 এর স্ট্রাকচার। ঠিক আছে, এর প্রত্যেকটা ফসফরাসের হাইব্রিডাইজেশন sp3 হাইব্রিডাইজড। ঠিক আছে, এখানে কি কি পাওয়া যায় দেখো, এখানে sp3 সংকরায়িত হয়, হাইব্রিড পি, তাই না? এখানে প্রত্যেকটা পি এর হাইব্রিডাইজেশন কি হয় বলো, sp3 হাইব্রিডাইজড, হাইব্রিড পি থাকে, sp3 সংকরায়িত পি হয়। এখানে যে ফসফরাস গুলো রয়েছে সব হাইব্রিডাইজেশন sp3 তে রয়েছে। এখানে কতগুলি বন্ড রয়েছে দেখো, 6। পিওপি বন্ড কটা আছে জিজ্ঞাসা করতে পারে, তাহলে পিওপি বন্ড রয়েছে কতগুলি বলো, 6। ফসফরাসের এলপি কতগুলি রয়েছে বলো, এলপি অন ফসফরাস, এলপি অন ফসফরাস ইকুয়ালস টু 4। দেখো ফসফরাসের কতগুলো এলপি রয়েছে, চারটে। নেক্সট দেখো এদিকে বানাও P4O10। ঠিক আছে, P4O10 এর স্ট্রাকচার কি হবে দেখো, তাহলে এর স্ট্রাকচার এই টাইপেরই হবে। তাহলে পি পি পি, এখানে পি, চারটে পি কে বানাতে হবে। দেন কি করতে হবে, অল্টারনেট মানে পিওপি বন্ড দিয়ে দাও। দেখো এখানে বন্ড ও পি, বন্ড ও পি, এখানে বন্ড ও পি, এখানে বন্ড ও পি। ওকে, নেক্সট কি করতে হবে বলো, মিডিলে বন্ড দিতে হবে। তো মিডিলে সেম টাইপের বন্ড দিয়ে দাও, বন্ড ও পি, আর এখান থেকে কি হবে বলো, বন্ড ও, এখান থেকে অ্যাড করে দাও পি। বোঝা গেছে, হলো। এবার দেখো চারখানা পি এর সঙ্গে ডবল বন্ড করে ও দিতে হবে। ঠিক আছে, তাহলে P4O10 হয়ে যাবে। ঠিক আছে, এখানে হাইব্রিডাইজেশন কি হয় বলো, sp3 হাইব্রিড, হাইব্রিড পি থাকে, sp3 হাইব্রিড পি থাকে। ওকে, কতগুলো বন্ড থাকে দেখো, 6 POP বন্ড থাকে। ঠিক আছে, আর চারটে কি বন্ড থাকে বলো, এলপি থাকবে না, সেখানে 4 P ডবল বন্ড ও বন্ড প্রেজেন্ট থাকে। আর একটা জিনিস আমাদের হয়তো করানো হয়নি, যে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডে যদি হাইড্রোলাইসিস করানো হয় সেক্ষেত্রে প্রোডাক্ট কি তৈরি হবে। ঠিক আছে, তো হেডিং দিয়ে দাও এটা করার পর, হাইড্রোলাইসিস অফ ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড। ঠিক আছে, চলো।
hydrolysis of interhalogen compound। দেখো অন্তঃহ্যালোজেন যৌগের আদ্র বিশ্লেষণ। তো ফার্স্টে আমরা যে টাইপ করেছিলাম 1 নাম্বার দিয়ে করো এক্স এক্স ড্যাশ টাইপ। এক্স এক্স ড্যাশ টাইপের মধ্যে এক্সাম্পল নিয়ে নাও এইচএফ, সরি সিএলএফ। সিএলএফ ঠিক আছে, এর এক্সাম্পল। একে কি করে বলো, H2O দাও, তাহলে কি তৈরি হয় বলো, প্রোডাক্ট দেখো। এখান থেকে যদি হাইড্রোলাইসিস করা হয় তাহলে প্রোডাক্ট তৈরি হবে এইচএফ প্লাস HOCl, অক্সো অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে, নেক্সট দেখো সেকেন্ড টাইপ, যদি এক্স এক্স ড্যাশ থ্রি টাইপকে হাইড্রোলাইসিস করানো হয়, এক্স এক্স ড্যাশ থ্রি টাইপকে হাইড্রোলাইসিস করানো হয় মানে কি দেখো, এক্সাম্পল নিয়ে করো একবারে ClF3, তাকে যদি আমরা H2O দেওয়া হয়, এক্ষেত্রে প্রোডাক্ট কি তৈরি হবে দেখো, HF প্লাস HClO2 তৈরি হবে, ক্লোরাস অ্যাসিড তৈরি হবে, ক্লোরাস অ্যাসিড। ঠিক আছে, থার্ড টাইপ দেখো, যদি আমরা এক্স এক্স ড্যাশ ফাইভ টাইপের করানো হয়, ঠিক আছে, এক্সাম্পল মনে করো ClF5, তাকে যদি হাইড্রোলাইসিস করানো হয় H2O দিয়ে, তাহলে প্রোডাক্ট কি তৈরি হবে বলো, HF প্লাস HClO3 তৈরি হবে, যাকে বলা হয় ক্লোরিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, আর লাস্ট টাইপ আমরা পড়েছিলাম ফোর্থ টাইপ এক্স এক্স ড্যাশ সেভেন টাইপ। যদি আমরা এক্স এক্স ড্যাশ সেভেন টাইপের করি, এক্স এক্স ড্যাশ সেভেন টাইপ যদি হাইড্রোলাইসিস করানো হয়, তাকে মনে করো IF7 প্লাস H2O দাও, তাহলে এক্ষেত্রে কি তৈরি হবে দেখো, HF তৈরি হবে প্লাস HiO4 তৈরি হবে, HiO4 তৈরি হবে। HiO4 কে কি বলা হয় বলো, পার আয়োডিক অ্যাসিড, পার আয়োডিক অ্যাসিড, পার আয়োডিক অ্যাসিড তৈরি হবে। বোঝা গেছে? তাহলে এক্স চারটে ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস পাওয়া যায়, এক্স এক্স ড্যাশ টাইপ, এক্স এক্স ড্যাশ থ্রি টাইপ, এক্স এক্স ড্যাশ ফাইভ টাইপ, আর এক্স এক্স ড্যাশ সেভেন টাইপ। তো দেখো প্রত্যেকটা হাইড্রোলাইসিস করলে কি প্রোডাক্ট পাওয়া যাবে, প্রত্যেকটাতে দেখো এইচএফ তৈরি হবে, প্রত্যেকটাতে কি তৈরি হবে বলো, এইচএফ তৈরি হবে। আর HOCl কে কি বলা হয় বলো, হাইপোক্লোরাস অ্যাসিড, হাইপোক্লোরাস, হাইপোক্লোরাস অ্যাসিড। ঠিক আছে,